গতকাল ছিল বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ দিন। প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান শপথ নিলেন এবং সঙ্গে ছিলেন তার নতুন মন্ত্রিসভার সদস্যরা। পুরো নজর ছিল কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, কে হচ্ছেন মন্ত্রী প্রতিমন্ত্রী। তার নেতৃত্বে গঠিত নতুন সরকারে জনসাধারণের প্রত্যাশা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ সমানভাবে লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মন্ত্রিসভা কেবল ক্ষমতার সমন্বয় নয়, বরং দেশের পররাষ্ট্রনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা সব ক্ষেত্রে ক্ষমতা প্রদর্শনের জন্যও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তবে সবার সবচেয়ে বেশি আগ্রহ কাড়লেন ডক্টর খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করা এই কূটনীতিক এবার দায়িত্ব পেলেন দেশের পররাষ্ট্রমন্ত্রীর। বিষয়টি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে, কেন এই গুরুত্বপূর্ণ পদে তাকে বেছে নেওয়া হলো। তার অভিজ্ঞতা, যোগ্যতা এবং দক্ষতা হলো সেই কারণ যা নতুন প্রধানমন্ত্রীর কাছে তাকে নিখুঁত প্রার্থী হিসাবে প্রমাণ করেছে। ডক্টর খলিলুর রহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কূটনীতিক। নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দায়িত্ব, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে দায়িত্ব এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের গভীর জ্ঞান তাকে অন্যদের তুলনায় আলাদা করেছে। দেশের পররাষ্ট্রনীতি পরিচালনায় তার অবদান এবং দক্ষতা নতুন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাগত ও পেশাগত জীবনেও তাকে এই পদে উপযুক্ত প্রার্থী হিসাবে প্রতিষ্ঠিত করেছে। ১৯৭৭ সালে বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে MA-তে প্রথম ক্লাস এবং যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ডের কেনেডি স্কুল অব গভর্নমেন্টে কূটনীতি, আইন ও অর্থনীতিতে উচ্চতর শিক্ষা, সব মিলিয়ে তাকে আন্তর্জাতিক কূটনীতির জটিলতায় দক্ষ করে তুলেছে। জাতিসংঘে দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা, আংটাডে বিশেষ উপদেষ্টা হিসাবে দায়িত্ব, LDC কর্মসূচির নেতৃত্ব এবং বাণিজ্য ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনার অভিজ্ঞতা, এই সবই নিশ্চিত করে যে তিনি দেশের পররাষ্ট্রনীতিকে শক্তিশালীভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। এছাড়া তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতাদের একজন এবং ট্রাস্টি বোর্ডের সদস্য। বিবাহিত, 2 কন্যা ও 4 নাতি-নাতনি রয়েছে তার এবং ২০২৬ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র পারস্পরিক বাণিজ্য চুক্তির প্রধান আলোচক হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার দেখার বিষয়, ডক্টর খলিলুর রহমান তার দীর্ঘ কূটনীতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে কতটা দেশের স্বার্থ রক্ষা ও প্রসারিত করতে পারেন। প্রতিপক্ষ দেশের কূটনীতিকদের সঙ্গে তিনি কতটা দৃঢ়ভাবে এবং নৈপুণ্যের সঙ্গে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম হবেন, তা আগামী দিনে নতুন সরকারের কূটনৈতিক দক্ষতার আসল পরীক্ষা হবে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।